দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে মধুর কলমা পড়ে নিও থাকবা নিরাপদে প্রতিদিন দর পাড়ি যেতে মদিনা প্রতিদিন দর পাড়ি যেতে মদিনা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা নজরানা ইয়া রাসূল দুরূদ নজরানা আওয়াজ দেন নারে তাকবীর। ছোট্ট একটি ঘটনা বলি, এখানে অনেক যুবকরা রয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য যা জীবন দিয়েছেন। ছোট্ট একজনের নাম বলি ভাইরা আমার, হযরত জাফর বিন আবু তালিব। হযরত জাফর বিন আবু তালিব আল্লাহর নবী তাকে বলেছিলেন, জাফর যাও জিহাদের ময়দানে চলে যাও। ভাইরা আমার, জাফর বিন আবু তালিব নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, রে বিবি, আমি জিহাদের ময়দানে যাব, আমি জিহাদের ময়দানে যাব, আমি চলে যাচ্ছি, তবে আমার দুটো সন্তান রেখে গেলাম, তুমি একটু বাইরের দিকে এসো, আমি তোমাকে দেখে চলে যাব। বিবি বললেন, মানে স্বামী ঘরের ভিতরে আছি, আপনার সঙ্গে আমি একটু প্রেম বিনিময় করব, আপনি একটু ঘরের ভিতরে আসেন। স্বামী বললেন, বিবি গো, ঘরের ভিতরে যদি যায় তোমার মহব্বতে আমি পড়ে যাব, আমি আর জিহাদের ময়দানে যেতে পারবো না। ও বিবি শোনো, আমি দুটো সন্তান রেখে গেলাম, আমি যে রাস্তায় আমার জীবনটা দিতে যাই, আমার দুটো সন্তানকে ওই রাস্তার প্রতীক তুমি বানিয়ে দিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি জান দিতে যাচ্ছি, আমার দুটো সন্তানকে রেখে গেলাম, এদেরকে ওই রাস্তার পথিক বানিয়ে দিই। ভাই আমার, পিছন দিক দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা 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 বলে চিৎকার মেরে ডাকি। ও ভাই আমার, আপনারা বাড়ি থেকে ডন্ডিরহাট যাবেন, সাইকেলে যাবেন, যদি পিছন থেকে ছোট্ট বাচ্চাটা আব্বা আব্বা বলে ডাকে, আপনি কাজ যেতে পারবেন না, দাঁড়াবেন। দাঁড়াতে বাচ্চা ডাকছে, মহব্বত মহব্বত আমাকে আটকে দিচ্ছে, হ্যাঁ এত বলছি তুই বাড়ি থাক না, আমি যাব। ছোট্ট বাচ্চা আব্বা আব্বা বলে ডাকছে, পিছনের দিকে তাকালেন না, চলে গেলেন জিহাদের ময়দানে। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কি যে ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন, গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। আমি দেখলাম হঠাৎ যখন ঝান্ডা উঁচু হওয়ার পূর্বে হঠাৎ করে দেখলাম জাফর বিন আবু তালিব আমার কাছে এলো, এসে জিজ্ঞাসা করতো, আব্দুর রহমান, আমার নাকি কোন জান্নাতে শুকরানা আমি পাই, তুমি আল্লাহর নবীকে বলে দিও জাফরের হাত কেটে নিয়েছে, জাফরের পা কেটে নিয়েছে, তবু ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয় নাই, তুমি একটু বলে দিও। আমার সালাম তো করলেন নবীর কাছে, তুমি পৌঁছে দিও। হযরত আব্দুর রহমান বিন আউফ তিনি বলেন, আমি নজর করে দেখলাম কে যেন ইসলামের পতাকা উঁচু করে রেখেছেন, গুটি গুটি পায়ে গেলাম, হঠাৎ দেখলাম জাফরের দুটো হাত কাটা একদিকে পড়ে রইল, দুটো পা কাটা একদিকে পড়ে রইল। নজর করে দেখলাম এই বডিটা কাটা একদিকে পড়লো, আমি আরো নজর করে দেখলাম শুধু মাথা কাটা একদিকে পড়ে রয়েছে, যেদিকে মাথা কাটা রইল আমি নজর করে দেখলাম ইসলামের পতাকা দাঁত দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথা কাটা একদিকে পড়ে ঝান্ডা মাটিতে ফেলতে দেয়নি, দাঁত দিয়ে উঁচু করে রেখে দিয়েছে। জীবন দিয়েছেন ইসলামের জন্য, রক্ত দিয়েছেন ইসলামের জন্য। মাথায় টুপি অত সহজে ওঠেনি, মুখে দাড়ি অত সহজে আসেনি। সাহাবায়ে কেরাম আজমাইন তানাদের অনেক কুরবানির বদৌলতে
আজ আমাদের মাথায় টুপি উঠেছে। অত সহজ নয় ভাই, ইসলাম অত সহজে আসেনি। ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামকে আপনার ইসলামের আলো নিভানোর জন্য বহু মানুষ প্রচেষ্টা করেছে, তাদের প্রচেষ্টা সব ব্যর্থ হয়েছে। যত চেষ্টা করেছে ইসলাম তত জিন্দা হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, কারবালার যে করুণ ঘটনা, এই ঘটনা ছিল একেবারে নিজেদের, একেবারে বলা যায় ঘরের ঘটনা। এই নিয়ে যদি কেউ শোক, এই নিয়ে যদি কেউ নিজেদের ভিতরে শোক এবং তা নিয়ে যদি মাতম করে, বলা হচ্ছে এটা একেবারে হারামের পর্যায়ে তো চলেই যাবে, এমনকি সেটা বেদাত, শিরক হয়ে যাবে। ভাই এগুলো করা যাবে না, বেদাত কাজ করা যাবে না। আজকে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হলো এই মুহররমে দুটি রোজা রাখা। একটি হলো 9 তারিখ, একটি হলো 10 তারিখ, কিংবা 10 তারিখ এবং 11 তারিখ, আগে এবং পরে। যদি আগেরটা করেন, মিডিলটা করুন দুটো, তারপরেও যদি এই দুটো না পারেন, প্রথমটা যদি না পারেন, লাস্টে এই দুটি রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পূর্বে ছিল এই রোজাটা সকল নবীদের জন্য ছিল ফরজ, কিন্তু যখন মাহে রমজানুল মুবারক মাসে রোজা এসেছে তখন এই রোজাটা মনসুখ হয়েছে। তাই এই রোজাটা ফরজ থাকলো না, যেহেতু এটা ফরজ হয়েছে। যদি কেউ এই রোজা রাখে, রাসূল বলেছেন তোমরা একটা রেখো না, ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা দুটো করবে। যদি একটা করো ইহুদিদের অনুকরণ হয়ে যায়, তাই তোমরা দুটো করে রোজা রাখবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। যদি কোনো ব্যক্তি দুটি রোজা রাখে মুহররম মাসে, অর্থাৎ মুহররমে আশুরার রোজা যদি দুটো কোনো ব্যক্তি করে, তা পূর্বে 1 বছরের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি রাখলে ক্ষমা হবে ভাই? রোজা রাখলে। মিলাদ দিলে ক্ষমা হবে তো? তাহলে রোজা রাখলে ক্ষমা হবে। এখন কজন মানুষ রোজা রাখতে পেরেছে? রোজা রাখেনি বলো? তাহলে রোজা রাখলে বিগত 1 বছরের ত্রুটিগুলো ক্ষমা হবে। আমার কথা বুঝতে পারছেন তো ভাই? আর কি, আর করণীয় কি? আপনারা দেখেছেন 1 জানুয়ারি আর 1 বৈশাখ ডন্ডিরহাট বলেন আর বসিরহাট বলেন, পোল্ট্রি ঝাঁকে ঝাঁকে আসে। আর গরু তালপুকুর বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সেই ভোরবেলার থেকে 3টের থেকে গরু জবাই শুরু হয়ে যায়। কেন না? সব লাইন পড়ে যাচ্ছে 1 জানুয়ারি আর 1 বৈশাখ। মায়েরা পর্যন্ত স্মরণ করিয়ে দেয়, 1 বৈশাখ একটু যদি গোশ না খায় তা লোকে কি বলবে, সারা বছরটা কেরাম যাবেন তার ঠিক নেই। এরকম বলে না? এটা কারা তৈরি করেছে? আসল কথা, এই মুহররমে আশুরার দিনে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের ভিতরে কোন ব্যক্তি যদি তার বাড়িতে নিজের সন্তানদের জন্য ভালো কিছু ইন্তজাম করে, খাওয়ার ইন্তজাম করে নিজের আহলি বাইতদের জন্য, আল্লাহর নবী বলছেন তার 1 বছর রুজিতে কোনো অভাব হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? বাড়িতে নিজের সন্তানদের জন্য যদি ভালো কিছু ইন্তজাম করেন, 1 বছর রুজিতে অভাব হবে না। আমরা ওটা করি না, আমরা ওগুলো করি না। তাহলে আমার করণীয় যে কাজগুলো, তা থেকে আমি বঞ্চিত হলাম। বরং কি করলাম? যত বেদাতি কাজগুলো আমি আমার জীবনে আঁকড়ে ধরলাম। কোথায় লাঠি খেলা আর কোথায় ঢোল পিটান। ইউটিউব খুলে দেখেন, আমাদের ইন্ডিয়ায় কি হচ্ছে বলতে পারবো না, তাই বাংলাদেশে একদম সর্বনাশ হয়ে যাচ্ছে। বাংলাদেশে দাড়ি রাখার পরেও লাঠি খেলার হিড়িক দেখেন। ইউটিউব খুলে দেখেন, সব লাইভ চলছে, সব লাইভ চলছে। আর এক ব্যক্তি তো সে কি একটার নাম, সে তো পরিষ্কার বলে দিচ্ছে তার বক্তব্যের ভিতরে, যারা নামাজ কালাম পড়ে তারা আমার কাছে তোমরা এসো, নামাজ নাকি কোরআনে নেই। এখনো পর্যন্ত বেঁচে রয়েছে কি করে বাংলাদেশে? এটাই তো আপনার চিন্তা হয়। এই মানুষগুলো বেঁচে আছে কি করে? যারা ইসলামের উপরে আঘাত আনছে, এই মানুষগুলো কিভাবে বেঁচে রয়েছে?
বরং যারা ইসলামের পক্ষে, যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, তাদেরকেই বন্দী করা হচ্ছে, আর যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে সিংহাসন দেওয়া হচ্ছে। বড় দুঃখের কথা বলছি ভাই, আজ আপনার এখানে যারা এসেছেন, আমি বলবো মুহররম মানে এই নয় যে কারবালার করুণ কাহিনী শুনে চোখ দিয়ে পানি ফেলবেন, এটার নাম মুহররম নয়। মুহররম একটি আরবি নববর্ষের নাম, আরবি মাসের নাম হলো মুহররম। আমরা এটা বুঝি ভাইরা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে নসিহত করতে শুরু করলেন। মানুষ ইব্রাহিম নবীর কথা তারা মানল না, বরং এত পেটাই করতে শুরু করলো, ইব্রাহিম নবীকে সারা দিন ধরে মারে। হঠাৎ করে দেখে ইব্রাহিম বুঝি আর বাঁচবে না, বাঁচবে না, চল চলে যায়। মরণ পূর্ণ মনে তারা মরতে মরতে মনে করে হয়তো মরে গেছি, চল চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পড়ে থাকেন, রাত পার হয়ে যায়, আল্লাহ তাআলাকে সুস্থ করে দেন। সকাল হলে আবার ইসলামের দাওয়াত দিতে যান, এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। ওই মূর্তিকে মানো না, যে নিজের কোন ক্ষমতা মানুষকে কোনো উপকার করতে পারে না, তাকে তোমরা মেনো না। 360টি মূর্তিকে মানতো, এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা আজর তিনি পর্যন্ত ভাইরা আবার মূর্তি তৈরি করতেন। এমন সময় দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন 360টি মূর্তি, কোনো লোক নাই, কেউ নাই। তিনি চিন্তা করলেন মানুষদেরকে তো বাঁচাতে হবে, তাই বাঁচানোর জন্য কি করলেন, একটা কুরুল নিয়ে সব মূর্তিগুলোর মাথা ভেঙে দিলেন, আর একটা মূর্তির গলায় ওই কুরুলটা ঝুলিয়ে রেখে ভাইরা আমার তিনি একদিকে চলে গেলেন। যখন কাফির বেঈমানেরা চলে এলো, এসে দেখে সর্বনাশ, আমাদের মাবুদগুলোর সব তো মুন্ডু কাটা, সব তো মুন্ডু কাটা, আর একটার গলায় কুরুল ঝোলানো। এবার সবাই বলা বলি করে, তোমরা কি আল্লাহ কোনা বলে? আজ মাবুদগুলোর অবস্থা দেখো কেমন, সব মাথা কাটা, সব মাথা কাটা। কারোর মাথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে নিজেদের ভেতরে বলা বলি করছে, কে করতে পারে এমন কাজ? একজন বলল, আমার মনে হয় ইব্রাহিম করতে পারে, ও তো আমাদের বিরোধী, ওকে একবার ডাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো, ও ইব্রাহিম, তুমি কেমন কাজ করেছো? এই মানুষটিকে, আমাদের মাবুদদের কল্লাগুলো কেটে ফেলেছো, তুমি কেমন কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ওই যার গলায় কুরুল ঝুলানো ওনাকে জিজ্ঞাসা করো। কুরুল যার ঝোলানো আছে ওনা জিজ্ঞেস করো। সবাই বলছে ও তো কথা বলতে পারে না, তো দেখতেই পারে না, তো কি বলতে পারে? ইব্রাহিম নবী বললেন, যদি দেখতেই না পারে, কথাই যদি না বলতে পারে, তাহলে তোমার কি উপকার সে করবে? তুমি কেমনে তার ইবাদত করো, কেমনে তার পূজা করো, কেমনে তাকে মাবুদ বলো? ও তো নিজে চলতে পারে না, ও আবার কেমন করে মানুষ? এখানে কার মাথাগুলো কাটা হয়েছে যদি সেটাও না বলতে পারে, তাহলে ওর ইবাদত বান্দেগি কেন করবে? ওকে কেন তোমরা পূজা করবে? মানুষ জেনে নিল এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করতে পারে না। ঠিক কিনা ভাই? অলরেডি তো বুঝে নিচ্ছে এই সেই করেছে এই কাজগুলো। সবাই যুক্তি করলো, এমন কাজ করলো, অত সহজে কে রাখা যাবে না, এর পুড়িয়ে মারতে হবে। ও সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুড়িয়ে মারার কৌশল করল। জঙ্গল থেকে কাঠগুলো জড়ো করে একত্রিত করা হলো। একটু অর্ধেক কাঠ নয় ভাইরা আমার, বহু কাঠ একত্রিত করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। এমন আগুন জ্বললো, এমন আগুনের তীব্রতা হলো, উপর থেকে পাখি পর্যন্ত উড়ে যাওয়ার সাহস নাই। উপর থেকে পাখি উড়ে গেলে পাখি পর্যন্ত পড়ে যাবে। ভাইরা আমার, এত আগুনের তীব্র
তীব্রতা 4 কিলোমিটার পর্যন্ত আগুনের আওতা। ভাইরা আমার, ওখানে যদি আগুন জ্বলে জোরে আপনি যেমনি দাঁড়াতে পারবেন না, 4 কিলোমিটার পর্যন্ত আগুনের তাপ চলে যায়, কিন্তু ইব্রাহিমকে তো আগুনের ভিতরে ফেলা লাগবে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কই আওয়াজ দেন, নারে তাকবীর, সবাই মিলে দেন নারে তাকবীর। হাসান হুসেন দুই সিতারা হতো খেয়াল হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কই গে তোরে সুর মামতি চার নয়নে আকা, রোজ নিষেদিন দু কপালে চাঁদ দিতে নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলা, সোনা ঝরা রোদের তারা খেত লতা দোলা, ধুলা বলি কাকুর নিয়ে খেলা খতম হলে, ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, কিন্তু আগুন তো ওখানে জ্বলছে, কিন্তু আগুনের ধারে তার যাওয়া যাচ্ছে না। কিভাবে মাঝখানে ফেলবে? তো এখন মাঝে মাঝে সেই চড়ক মেলা বলে, দেখেছেন ভাই, বাঁশে করে বেশ বেরিকল করে, ঠিক ওই কায়দায়। কোথা থেকে এগুলো উৎপত্তি হয়েছে দেখে, ঠিক ওই কায়দায় শিকল দিয়ে বেঁধে, পাগুলো বেঁধে, আর ঠিক মিডিলে ফেলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার ইব্রাহিম আলাইহিস সালামের কি পরীক্ষা নিচ্ছেন দেখেন বেঈমানেরা। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, 40 দিন আগুনের ভিতরে। কাফেররা মনে করলো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলে দিলাম মানে শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য জান্নাতি খাওয়া পৌঁছে দিচ্ছেন, জান্নাতি খাওয়া। 40 দিন যখন হয়ে গেল, আস্তে আস্তে আগুনগুলো যখন নিভাতে শুরু হলো, নিস্তেজ হতে শুরু হলো, এমন সময় কাফেররা বলাবলি করছে, চলো চলো যাই, আগুন একটু কমে গেছে, এবার দেখে আসি ইব্রাহিমের লাশটা, তার ছাইগুলো কেমন আছে অন্তত দেখে আসি। গোশতের ছাইগুলো দেখতে পাবো না, অন্তত হাড্ডির ছাইগুলো আমরা দেখতে পাবো, চলো চলো যাই। মানুষ দেখার জন্য ভিড় লাগলো। এমন সময় ইব্রাহিম নবী আগুনের ভিতর থেকে হেঁটে হেঁটে বার হন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এই মুহররম আশুরা রাতে কি কি ঘটেছিল, এই 10 তারিখের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন কত নবীকে নিষ্কৃতি দিয়েছেন দেখেন। যদি একটা একটা করে বলা যায় অনেক সময় লাগবে, আমি শুধু একটুখানি টাচ দিয়ে আপনাদের কাছে বলবো। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বার হলেন, মানুষ দেখে তো অবাক হয়ে গেল। আগুন থেকে কেমনে বার হয় ইব্রাহিম? আগুন থেকে কি করে বার হয়? ও সোনার ভাইরা, কিছু মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন, কিন্তু কিছু মানুষ তারা তো ইসলাম কবুল করলো না, বরং আরো বিরোধিতা করতে শুরু করলো। ও সোনার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কওমকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ওরা তো মানছে না, ওরা তো মানছে না, আর যেগুলো মেনেছে এরাও মনে হয় তাদের দলভুক্ত হয়ে যাবে। আল্লাহ অন্তত এদেরকে তুমি নাজাত দাও, মুক্তি দাও। আর যারা তোমার মানলো না, যারা তোমাকে
অস্বীকার করলো আল্লাহ তাদের উপরে তুমি গজব দাও, আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, আল্লাহ পাক এবার ইব্রাহিম নবীকে সুসংবাদ দিচ্ছেন, ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম ইব্রাহিম নবী কে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি, ও সোনার ভাইরা, যখন ওই আগুন থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভাবে কটা নবীর কথা বলবো। মুসা নবীর বলেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম কে আল্লাহ জান্নাতে তুলে নিয়েছে, আপনার দুনিয়া থেকে তুলে জান্নাত দিয়েছিলেন, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনারা শুনেছেন না সেই ইউসুফ নবীকে কোথায় ফেলে দেওয়া হয়েছিল? জোরে বলে, কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। 10 ভাই মিলে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। ওই কুয়া থেকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন নিষ্কৃতি দিলেন, সেই কুয়া থেকে যেদিন উদ্ধার হয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। ভাইরা, এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কথা আমি শোনাবো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহ তাআলাকে কুষ্ঠ রোগ দিয়েছিলেন, সমস্ত শরীরটা পচে গিয়েছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 16টা বছর কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে যেদিন নিষ্কৃতি দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, একটা দুটো ঘটনা ঘটেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটে রেখেছিলেন, মাছের পেটে রেখেছিলেন। আল্লাহ পারেন না, পারেন না, আল্লাহ মাছের পেটে রেখে দিয়েছিলেন। সেই মাছ যেদিন পাড়ে নিজের গাল থেকে যেদিন উগরে দিয়েছিলেন, সেদিনটা অন্য কোনো দিন নয়, সেদিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। আপনি কেন লাঠি দিয়ে মাতম করবেন? আপনি কেন নিজের শরীরটাকে চাপড়াবেন? কারণটা কি? সেটা ছিল, আপনারা সবাই জানেন, বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে কুফা থেকে বারংবার পত্র প্রেরণ করা হচ্ছে, ও হুসাইন তুমি মদিনায় চলে এসো, আমরা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, আমরা এজিদের বশত্ব স্বীকার করব না, আমরা এজিদের বায়াত গ্রহণ করব না, আমরা এজিদকে খলিফা বলে মেনে নেব না। হতে পারে গ্রামে মাঝে মাঝে দুটো মেম্বার হয় না, হয় না ভাই? হয়, এদিকে একটা হয়, তার যখন টিকিট না পায় সে আবার নির্দল হয়, হয় না? এরকম হয়। তো যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে বারে বারে পত্র দেওয়া হচ্ছে, আপনি এখানে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে বারংবার পত্র প্রেরণ করা হচ্ছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার বললেন, ভাইরা আবার আমি কুফার প্রান্তে যাব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুসাইন তুমি যেও না, তোমার আব্বার সঙ্গে কুফার মানুষেরা যে প্রতারণা করেছে, তোমার সঙ্গে ওই রকম একটা ব্যবহার করবে, তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যাব, যেহেতু বারে বারে তারা আমার কাছে পত্র প্রেরণ করছে, আমি যাব। তিনি কি করলেন? যাওয়ার পূর্বে মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন, যাও কুফার সেখানকার পরিস্থিতিটা তুমি একটুখানি দেখে এসো। একটু মন দিয়ে শুনবেন কি ঘটনা সেদিন ঘটেছিল, একেবারে অল্প সময়ের ভিতরে বোঝাচ্ছে। মুসলিম বিন আকিলকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাঠালেন, ওখানকার পরিস্থিতি তুমি দেখে এসো, যদি পরিস্থিতি ভালো হয় তাহলে আমাকে সংবাদ দিও, তুমি থাকতে থাকতে আমি ওখানে পৌঁছে যাব, আর যদি পরিস্থিতি খারাপ হয় তাও তুমি সংবাদ দিয়ে দিও। তাহলে দেখুন, পত্র দেখে হযরত হুসাইন যাচ্ছেন না, তিনি একজন প্রতিনিধি পাঠালেন সেখানকার পরিস্থিতি দেখার জন্য। মুসলিম বিন আকিল যখন কুফায় চলে এলেন, কুফার মানুষেরা
মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতে শুরু করলো। মন দিয়ে শুনবে যে আমরা হযরত হুসাইনের পক্ষে তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলাম। সংবাদ চলে গেছে এজিদের কাছে। এজিদের কাছে যখন সংবাদ চলে গেছে, সেই এজিদ কি করলো? দেখলো কুফার পন্থে যার নেতৃত্ব দিয়েছি সে কাজ করতে পারবে না, সে হুসাইনকে জব্দ করতে পারবে না, সে যে পত্রবাহক অর্থাৎ প্রতিনিধি এসেছে তাকেও জব্দ করতে পারবে না। তাই সে সঙ্গে সঙ্গে তাকে তুলে নিয়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্ব সেখানে খাড়া করে দিল। যাও তুমি যাও। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এসে সে চিন্তা করলো বা শুনতে শুরু করলো মুসলিম বিন আকিল কোথায়। খুঁজে 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 যখন তানাকে পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট বলা যায়, বন্দী করে এখনই কতল করে দেব। তুমি কেন হুসাইনের পক্ষে আজ এখানে বায়াত গ্রহণ করিয়েছো? ভাইরা, সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলকে হত্যার জন্য যখন তারা ষড়যন্ত্র করলো, মুসলিম বিন আকিল চিন্তিত। আমি তো বলে দিয়েছি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছি যেখানকার পরিস্থিতি ভালো, আপনি আসুন, মানুষ এখানে সবাই আপনার পক্ষে আছে, আপনি আসুন। কিন্তু এখন তো দেখছি পরিস্থিতি আলাদা। মুসলিম বিন আকিল চিন্তিত, এরা আমাকে হত্যা করে দেবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানা করবে কে যে কুফার প্রান্তে আর আপনি আসবেন না, আসবেন না। আমি তো প্রথমেই বার্তা দিয়েছি এখানকার পরিস্থিতি ভালো, আমাকে তো পাঠিয়েছেন। কথা বুঝতে পারছেন ভাই? মুসলিম বিন আকিল উনি তো প্রথমেই দেখলেন সত্যি পরিস্থিতি ভালো, কিন্তু ওনাকে যখন বন্দী করে মারার চক্রান্ত করা হচ্ছে, তখন উনি যে হযরত হুসাইনকে মানা করবেন সেই ক্ষমতা আর নাই। ভাইরা আমার, মুসলিম বিন আকিলকে হত্যা করে দেওয়া হলো। এমনকি যে বাড়িতে তিনি আশ্রয় নিয়েছিলেন সেই বাড়ির কর্তাকে পর্যন্ত হত্যা করলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সোনার ভাইরা আমার, এমন সময় এজিদ এদিকে ভাইরা আমার নেতৃত্ব দেওয়ার জন্য ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বলে দিল, কোন মতেই যেন কোন মানুষ হুসাইনের বশত না হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি পত্র পাওয়া মাত্রই মুসলিম বিন আকিলের পত্র পাওয়া মাত্র তিনি এগিয়ে গেলেন। তিনি এবার কুফার দিকে রওনা দিলেন। ও সোনার ভাইরা, যখন তিনি এগিয়ে গেলেন, সঙ্গী ছিলেন একজন নয় দুইজন না 80 জন সঙ্গী সাথীকে নিয়ে তিনি রওনা দিলেন। ভাইরা, আবার যাওয়ার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বারংবার বললেন, ও হুসাইন তুমি যেও না, ও হুসাইন তুমি যেও না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না আমি যাব, সেখানকার পরিস্থিতি ভালো, মানুষ আমাকে চায়, মানুষ আমার নেতৃত্ব চায়। নিজের সন্তানদেরকে নিয়ে, বিবিদেরকে নিয়ে যখন তিনি কুফার দিকে রওনা করলেন, প্রতিমধ্যে সংবাদ পেলেন। ভাইরা আবার প্রতিমধ্যে সংবাদ পেলেন চতুর্দিক দিয়ে জিদ বাহিনীরা তারা ঘিরে ফেলল। ও সোনার ভাইরা, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে, আমার সঙ্গে এরা মুনাফিকি করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সঙ্গী সাথীদেরকে ডাক দিয়ে বললেন, ওরা আমার সঙ্গীরা, আমার সঙ্গী সাথীরা, ওরা আমার কল্লা চায়, ওরা আমাকে মেরে দিতে চায়, ওরা আমাকে শহীদ করে দিতে চায়। তোমরা আমার সঙ্গী, তোমাদের সঙ্গে ওদের কোনো শত্রুতা নাই, তোমরা চলে যেতে পারো। 80 জন সঙ্গী সাথী বললে, ও হুসাইন আমাদের জীবনটা চলে যাবে, আমাদের জীবনটা চলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন থানার কাছে আমরা কেমন করে বলবো? আল্লাহর নবী যদি বলেন আমার হুসাইনকে তোমরা কারবালার প্রান্তে ফেলে রেখে তোমরা চলে এসেছিলে, আমরা সেদিন কেমন করে কৈফিয়ত দেব? ও গো হুসাইন, আমাদের জীবন কানা চলে যাবে, আমাদের জীবন চলে যাবে, কিন্তু আপনার কদম ছেড়ে আমরা কোনো দিনে তরে যেতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আগামীকাল রোজা থাকবো তো ইনশাআল্লাহ? বলুন না ইনশাআল্লাহ।
এইটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। রোজা মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, যে রোজাটা রাখার জন্য এটা ফরজ না রাখলে যে বিরাট গুনাহ হবে এমনটা না, তবে রাখলে সওয়াব আছে না নাই? আছে সওয়াব। কি হবে? রাখলে বিগত 1 বছরের ছোট ছোট গুনাহ আল্লাহ কি করে দেবে? ক্ষমা করে দেবে। তাহলে এই বিরাট সওয়াবের ভাগীদার কেন হব না? এমনি রমজান মাসে তাই 27, 28 থেকে রাখি, 27, 28, 29, আর শুধু চাঁদের সংবাদ লাই। হুজুর চাঁদের সংবাদ কিছু আছে? আমরা তখন বুঝতে পারি 27 থেকে রোজা রেখেছে, না তো এত চাঁদের সংবাদ লাই কেন? যে 27 থেকে রোজা থাকে সে শুধু চাঁদের সংবাদ লাই, আর যে প্রথম থেকে থাকে তার অত চাঁদের হিসাবের দরকার নেই। ঈদ হলি আলহামদুলিল্লাহ, 29 হলো না হলো 30, আর এ বেটা 27 থেকে করেছে, তো গাড়িটা সব সার্ভিস করা কমপ্লিট। আমি আপনাদের কাছে বলবো, যিনি মাতন করছেন, পিঠ চাপড়াচ্ছেন, যিনি রক্ত ঝরাচ্ছেন, তিনি তো একটা বেদাতি কাজে নিয়োজিত, আর যিনি দেখতে গেছেন তিনিও, একটু জোরে বলে, তাস খেলে 4 জন, দেখে 16 জন, গোনা কজনের হবে? একটু জোরে বলে। হ্যাঁ, 4 জন খেলছে আর 16 জন, উফ ওইটা মারবি তো, উফ ওইটা মারবি তো। তার মানে এ তো এক চোর, এর থেকে বড় চোর। এগুলো আমরা করব না। এ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আমিন। আমার যত নওজোয়ান যুবক ভাইরা রয়েছেন, আপনারা এই সুন্দর ইন্তজাম প্রতি বছর এই আশুরার রাত্রে আপনারা এটা করে থাকেন। আমি পরপর এই 3 বছর আসছি নাকি মাসে, পরপর 3 বছর আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। 1 বছর এসেছিলাম, প্রচন্ড বৃষ্টি, কিন্তু আলহামদুলিল্লাহ প্রচুর টাকা খরচা করে আপনারা এই কাজটা করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, ভাই বছরের শুরু মাস, সেই মাসে কি একটু নিয়ত করতে পারবো না যে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো? একটু বলুন না ইনশাআল্লাহ। একটু আস্তে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, যে একটু জোরে বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত না পড়তে পারেন, অন্তত জুমা দিয়ে শুরুটা তো করবে। যে জুমা দিয়ে এবছরে এদিকে যা বছর চলে গেছে, এই বছরের শুরু থেকে আমি নামাজ পড়াটা শিখবো ইনশাআল্লাহ। এই যত ভাইরা এসেছেন আমার সোনার ভাইরা, একটা যুবক যদি নামাজি মেনে যায়, এই 60-70 হাজার টাকা খরচা করাটা একটা সার্থকতা হবে। কি বলেন মহাশয়? আর একটাও যদি না হয়, আপনার বলুন তো মিলাদ দোয়া কি ফরজ? জোরে বলে না। আমরা বলি, এই তো ভাই গল্প করছিলেন, আমার একটা ভাই, কমিটির ভাই, এই যে কাপড়গুলো বসিরহাট সাব ডিভিশনে মনে হয় যা যেখানে টাঙায়নি এইরকম কাপড় টাঙাইতে হবে, তাই তো? বলেন কি সুন্দর আপনারা তৈরি করেছেন, কত সুন্দর কারুকার্য করে প্যান্ডেল করেছেন। এটা করা ফরজ না, তবু করেছেন, সাজিয়েছেন, জান্নাতের বাগান সাজিয়েছেন, স্টেজটা কত সুন্দর তৈরি করেছেন, সাজানো গোছানো বাগান তৈরি করেছেন, কি সুন্দর দেখাচ্ছে। আমার আমলটা সাজানো গোছানো হতে হবে না? হবে না? একটু জোরে বলে। আমার আমলটা সাজানো গোছানো দরকার, আমার জীবনটা পরিবর্তন করার দরকার। তাই বছরের শুরুতে নিয়ত করি, আজ জীবনে নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এই মিলাদ করলে বলবে ওর আল্লাহ সৃষ্টি, শুধু নামাজের কথা বল। হাসান হোসেনের জীবনী বলবে, তা কি সর্বনাশ করতেছে? ও ভাই, জীবনী তো শুনে মুখস্থ, কার জীবনী জানা নেই, কার জীবনী জানা নেই। আপনি কিতাব পড়ুন, এই দিনে ওই জীবনী শুনে কান্না করাটা হবে না, বিলাপ করাটা হবে না, সেটাও তো জানতে হবে। একই বক্তব্য বারে বারে শুনছি, কিন্তু জীবন তো পরিবর্তন হচ্ছে না। ও সোনার ভাইরা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার প্রান্তে কারবালার প্রান্তে পৌঁছে গেলে, সোনার ভাইরা আমার, এজিদ বাইরে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলল। ফোরাত নদীর পানি পান করতে দেওয়া হবে না, ফোরাত নদীর কিনারাটা ঘিরে ফেল, ফোরাত নদীর কিনারা ঘিরে ফেল, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলা হলো। ভাইরা আমার, কিমার ভিতরে শিশু আলী আসগারের চিৎকার, পানি 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 করে চিৎকার শুরু হয়ে গেল। পানি নাই, পানি নাই। ও সোনার ভাইরা, আমাদের
দেখবে যখন কোনো মানুষের সঙ্গে ঝামেলা হয়, কিছু মানুষ বলে তোমরা আমার পুকুর ঘাটে আসবে না, কিছু মানুষ বলে আমার কলে তোমরা আসবে না। ঝামেলা হয়েছে কল বন্ধ করে, ঝামেলা হয়ে পুকুরের ঘাট বন্ধ করে, করে না করে না? ও সোনার ভাই, এটা কখনো করবে না। এজিদ বাহিনীরা খুব ভাইরা আমার কারবালার প্রান্তে ফোরাত নদীর কিনারা ঘিরে ফেললো। পানি পান করতে দেওয়া যাবে না, পানি পান করতে নেওয়া যাবে না। ভাইরা আমার ঘর থেকে শর্মানে বললেন, ও শিশু আলী আসগানের একটু পানি পান করানোর ব্যবস্থা করুন, একটু পানি পান করানোর ব্যবস্থা করুন। ওদের শত্রুতা আমাদের সঙ্গে থাকতে পারে। শিশু বাচ্চার সঙ্গে কিসের শত্রুতা রয়েছে? মানুষ শিশু বাচ্চার সঙ্গে কি শত্রুতা করতে পারে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আলী আসগারকে আত্মীয় যুগরে বলে, ওরে জিদ বাহিনীরা, তোরা কি আমাকে চিনিস? তোর একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, আমার শিশু আলী আসগারে একটু পানি পান করাবো। তোর একটুখানি সরে যা, আমার শিশু আলী আসগারের একটু পানি পান করাবো। ভাইরা আমার, এমন সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করলেন, তোরা কি আমাকে চিনলি না? আমার আব্বা জান হলেন আসাদুল্লাহিল গলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বা। তোরা কি আমাকে চিনলি না? আমার মা ফাতিমাতুজ জাহরা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মা। তোরা কি আমাকে চিনলি না? আমার নানা অন্য কেউ নয়, আমার নানা জান হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নানা। তোর একটুখানি ফোরাত নদীর কিনারাটা খুলে দে, একটুখানি ছেড়ে দে, আমার শিশু আলী আসগারের নামে একটু পানি পান করাবো। শিশু বাচ্চার পানি পান করাবে, একটুখানি সরে যা, তোরা ছেড়ে দে। পানি 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 করে চিৎকার করছে খিমার ভিতরে। গরম, মরুভূমি, গরম না ঠান্ডা? গরম। এবছরে যারা হজ পাকে গেছেন, আরাফাতে 58 ডিগ্রি সেলসিয়াস, বললেন 58 ডিগ্রি সেলসিয়াস। কত মানুষ বেহুশ হয়ে পড়ে গেছে। 58 ডিগ্রি মানে বুঝতে পারছেন? আর ওখানকার গরম মনে হবে যেন গা হাত পা পুড়িয়ে যাচ্ছে, এইরকম গরম, প্রচন্ড গরম। মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। আহা, বালু আমাদের যেমন ধুলোগুলো উড়ে গিয়ে আর এক জায়গায় টাল দেয়, ঠিক বালুগুলো এরকম উড়ে গিয়ে আর এক জায়গায় পাহাড় হয়ে যায়। মরুভূমি, এত গরম, এত গরম। ও সোনার ভাইরা, আমার শিশু আলী আসগারের পানি পান করানোর জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিচে নেমে গেলেন। খিমা থেকে, পাহাড় থেকে নিচে সমতলে চলে এলেন। আমার শিশু আলী আসগারের একটু পানি পান করে পান করার সুযোগ নেই। ভাইরা আমার, কিন্তু দেখা গেল শত্রু পক্ষ থেকে একটা তীর ভেসে এলো। ওই তীর শিশু আলী আসগারের বুক ভেদ করে বার হয়ে গেল। ভাইরা আমার, ফিনকি দিয়ে রক্ত বার হতে শুরু হলো। সঙ্গে সঙ্গে শহীদ হয়ে গেলেন শিশু আলী আসগারের নাম। শিশু আলী আসগার বিদায় হয়ে গেল। ভাইরা আমার, বুকের উপরে কোণে নিয়ে আসে সরবানু বলছে, ওই তো শিশু আলী আসগার পানি পান করেছে বলে শান্ত হয়ে গেল। আর কাঁদছে না, কাঁদছে না, কিমার ভিতরে পানি পানি করে চিৎকার করছিল। ওই দেখো পানি পান করে শান্ত হয়ে গেল। হযরত হুসাইন বললেন, ও সরবানু, শিশু আলী আসগার দুনিয়ার পানি পান করে নাই, দুনিয়ার পানি পান করে নাই, দুনিয়ার পানি পান করার। ভাইরা আমার, তিনি বললেন দুনিয়ার পানি পান করার তার প্রয়োজন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিশু আলী আসগারের শহীদি পানি পান করার সুযোগ করে দিয়েছেন। শহীদ হয়ে গেছে। ও সোনার ভাইরা আমার, কিমার ভিতরে কান্না রোল পড়ে গেল। ও ভাইরা আমার, একে একে যুদ্ধ শুরু হয়ে গেল। শেষবেলায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর সহ্য করতে পারলেন না, তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ভাইরা আমার, ময়দানে ঝাঁপিয়ে পড়ায় কিতাবের ভিতরে এসেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই যখন বীরত্বের সহিত যুদ্ধ করে,
এজিদ বাহিনী সব দূর হয়ে গেল, ফোরাত নদীর কিনারা ছেড়ে পালালো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীর তীরে এসে একটু পানি পান করবে, ছেলের কথা মনে পড়ে গেল। শিশু আলী আসগরকে পানি 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 করে চিৎকার করছিল, তার পানি পান করা হয় নাই। দূর থেকে বিষাক্ত তীরে চলে লাগলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শরীর ঘিরে গেছে, আর কতক্ষণ যেই না পড়ে গেল, সীমার এসে ভাইরা আমার কল্লাটা কেটে নিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। ও ভাইরা আমার, অনেক লম্বা আলোচনা, মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, মাথা পর্যন্ত নিয়ে যাওয়া হলো। কত সাহাবায়ে কেরাম আজমাইনগণ চোখের পানি ফেলেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে। তোমরা এমন কাজ কিভাবে করতে পারলে? যার শরীরে নবীর রক্ত রয়েছে, তার কল্লাটা তোমরা কিভাবে কেটেছো? ভাইরা আমার, এমন ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে শহীদ হয়েছিলেন। আজ সে কথাটা আমাদের অন্তরে রয়েছে, সে কথাটা আমাদের অন্তরে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব, ভাইরা আমার, বেঈমানের নেতৃত্ব তিনি মেনে নেননি, বরং তিনি বেঈমানের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, বেঈমানের পক্ষে মাথা নিচু করেননি, বরং ইসলামকে জিন্দা করার জন্য নিজের জীবনটা পর্যন্ত কারবালার প্রান্তে ভাইরা আমার বিসর্জন দিয়েছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, তবু ইসলামের ঝান্ডা উঁচু করার জন্য নিজের জীবনটা দিয়েছেন, ইসলামকে জিন্দা করার লক্ষ্যে। এজন্য সেই কথাটা আজ আমাদের অন্তরে। এজন্য বেশি বেশি করে কোরআনুল মাজিদ তেলাওয়াত করা, বেশি বেশি করে ইবাদত বندگی করা, বেশি বেশি করে কন্দন করা, নিজের গুনাহের জন্য কন্দন করা, নিজের জন্য কন্দন করা। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আপনারা চলে গেছেন, ইসলামের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ এই সওয়াব তাদের হে বখশিশ করো। যত বেশি শহীদদের জন্য দোয়া করব, তাদের রূহানি দোয়া আমাদের নসিবে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। গরিবদের অন্তর, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিবদের জন্য বলেছেন যে গরিবরা ধনীদের থেকে 500 বছর আগে জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বছর আগে? 500 বছর আগে। ওই যারা বিরাট বিরাট গাড়ি চালাচ্ছে শুধু দেখবে সেদিন, আর এরা তো সেদিন বড় বড় গাড়ি চালাচ্ছে। দুনিয়ার 500 বছর না, আখিরাতের 500 বছর, মানে দুনিয়ার কোটি কোটি বছর আগে গরিবরা জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। গরিবদের একটা বিরাট ফ্যাসিলিটি। আচ্ছা, গরিব করে রেখেছেন কে? নরেন্দ্র মোদি? কে? বাহ, আল্লাহ গরিব করে রেখেছেন। কেন করে রেখেছেন? আল্লাহ গরিব করে এই জন্য রেখেছেন গরিবদেরকে। আচ্ছা বলুন, আপনার ঘরে পানি পড়ে, অ্যালবেস্টার খোলা চাল দিয়ে পানি পড়ে, শীতের সময় জানলা দিয়ে ঠান্ডা ঢোকে, কেউ না দেখতে পেলে দেখতে পায় কে? গ্রামের মেম্বার বলেন, যাই বলেন, আপনি হয়তো ভাবছেন একটা পেপার দিল না, এই দিল না, সেই দিল না, এরকম মনে মনে হচ্ছে, হয়তো দেখছে না এত ঝড় হলো, আমার বাড়িটা এই অবস্থা, একটু দেখলো না। আল্লাহ বলছে বান্দা সব দেখতে পাচ্ছি, সব দেখতে পাই, শুধু এই চিন্তাই করি বান্দা একটু কষ্ট করে আসুক, আমি আগেই ওকে দয়ার জান্নাতটা দিয়ে দেবো। জোর বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, গরিবদের জন্য বিরাট ফ্যাসিলিটি। গরিবদের জন্য 3টে কাজ। একটা হলো কলমা পড়া, আর একটা হলো নামাজ পড়া, আর একটা কি? রোজা রাখা। তাহলে কটা হলো? 3টা। আর ধনী ব্যক্তি হলে আর 2টো বাড়বে। একটা হলো যাকাত দেওয়া, আর একটা কি? হজ করা। তাহলে গরিব হলে 3টে খাতা, ধনী হলে কটা খাতা? 5টা খাতা। আপনারা বলুন, 3টে খাতার হিসাব দেওয়া সহজ না 5টা খাতার হিসাব দেওয়া সহজ? 3টে খাতার হিসাব দেওয়া সহজ। তাহলে এর দ্বারা বোঝা যায় খাতা কম, মার কম। খাতা বেশি, জোরে বলে মার বেশি। বিশ্বাস হয় বলে মনে হয়? আচ্ছা বলুন, দুনিয়ায় যা টাকা হয়েছে তাই যদি ভারত সরকারের কাছে হিসাব দিতে হয়, এই টাকা কোথা থেকে জোগাড় করিস?
একটু টাকা হোক, সিবিআই তদন্ত হবে, হচ্ছে না? হচ্ছে। তাই টাকা যদি হয়, যদি ভারত সরকারের হিসাব দিতে হয়, তাহলে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? হবে না? একটু জোরে বলে। আমরা যদি সেদিন বলি আল্লাহ নামাজ পড়তাম না, তবে বছরে একবার ওই আশুরা সম্পর্কে মিলাদ দিত, খুব জোর চমক করি, আল্লাহ একটু ছেড়ে দাও, ছাড়বে বলে মনে হয়? একটু জোরে খেতে একজন বলছে না, সবাই বলছে হ্যাঁ। ও ভাই ছাড় নেই। এটা কেন? এটা মাদ্রাসা। সারা বছরটা কি করব আর না করব এখান থেকে শিখবো, কিছু শিখে আমল করব। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এটা করেছেন একটা মাদ্রাসা, এটা একটা স্কুল, এটা একটা কলেজ, এটা একটা ইউনিভার্সিটি। স্বল্প সময়ের মাদ্রাসা, কয়েক ঘন্টার মাদ্রাসা। এখান থেকে আমরা শিখবো, শিখে গিয়ে আমার জীবনে ফিট করব, এটার নাম মাদ্রাসা। এখন যা শিখেছি যাওয়ার সময় সব চটে ফেলে দিয়ে চলে যাচ্ছে। হুজুর আরাম বলে বাদ দাও দিন, হুজুর আরাম বলে বাদ দাও দিন, এরকম মনে হচ্ছে না ভাই? শুধু শুনছি কিন্তু জীবন পরিবর্তন হচ্ছে না। এই জন্য আপনাদের কাছে হাত জোড় করে বলবো, বছরের শুরুতে আসুন না, একটু ফিরে আসি, নিজের জীবনটাকে একটু পরিবর্তন করি, নামাজি হয়ে যাই, নামাজি হয়ে যাই। শুধু নামাজ আর রোজা, গরিব কলমা তো পড়েই নিয়েছে, দুটো কাজ। কটা কাজ ভাই? দুটো কাজ, একটা নামাজ আর একটা কি রোজা। তো বছরে কবার? একবার। নামাজটা একটু পড়ুন। কত সময়? 24 ঘন্টার ভিতরে সময় কত? জোহরের আপনার ফজরের নামাজ 4 রাকাত, তো ফজরের নামাজ পড়তে মনে করুন সময় লাগবে 15 মিনিট নাকি? বলছে 10 মিনিট। আচ্ছা 10 মিনিট হোক, মানে ছোট ছোট সূরা দিয়ে 10 মিনিট, 10 মিনিট হোক। আচ্ছা 15 মিনিট ধরলাম। জোহরের নামাজ আধা ঘন্টা ধরলাম, তাহলে কত হলো? 45 মিনিট। আসরের নামাজ 15 মিনিট ধরলাম। কথার কথা কেন 15 মিনিট বেশি? 15 মিনিট ধরলাম, তাহলে কত হলো? 1 ঘন্টা হলো। মাগরিবের নামাজ আর 15 মিনিট, এশার নামাজ আরো 15 মিনিট, বাড়িয়ে দিলাম আরো আধ ঘন্টা, তাহলে দেখা গেল মাত্র 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা আপনি নিজের জন্য আল্লাহর ইবাদতে মশগুল হবেন। কবরটাকে শান্তিময় করার জন্য 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা, 22 ঘন্টা আরো আছে না? না, এটা ব্যবসা বাণিজ্য করুন, ব্যবসা বাণিজ্য করুন। 2 ঘন্টা নিজের জীবন থেকে, নিজের জীবনটাকে পরিবর্তন করার জন্য, কবরের অন্ধকার কবরটাকে আলোকিত করার জন্য 2 ঘন্টা ব্যয় করতে পারবো না ভাই? একটু জোরে বলো। 24টা ঘন্টার ভিতরে 2 ঘন্টা পারবো না। এখন যদি বলেন ওই কবরে যখন মার পড়বে তখন বলবে আল্লাহ তুমি এবারটা একটু ছেড়ে দাও, এবারে আশুরার রোজা তো রাখবই, আর একটা নামাজ একটা ওয়াক্ত আমি কাজা করবো না, আল্লাহ এবারটা ছেড়ে দাও, একটু জাতি দাও। আর আসতে দেবে ভাই? একটু জোরে বলে। আর আসতে দেবে না। আল্লাহ তুমি এবারটা ছেড়ে দাও, আমি যাই, গিয়ে ওই আশুরার যে মিলাদটা হয় আমি একদম জাকজমক করে বসে থাকবো, আর ওখানেই শুনবো, দান করব, নামাজ পড়বো, সব করবো। আল্লাহ একটা বার তুমি ছেড়ে দাও, ছাড়বে? ছাড়বে না। ওখানে তো ছাড়বেই না, শুধু মরণের সময় আজরাইল আসবে। এখন মনে করুন ডন্ডিরাটের সব থেকে বড় লোক আমি, 3 কোটি টাকা আছে। আজরাইলকে বললাম ভাই 2 মিনিট সময় দে, আমার ব্যাংকে 3 কোটি আছে, ওটাই তো দেবো। 2 মিনিট সময় দেবে? একটু জোরে বলেন। সময় যদি সে না দেয়, সে যদি ঘুষ না খায়, আজ থেকে নিয়ত করুন বছরের শুরুতে নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলুন আমিন। একবার জোরে তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর।
জন্য। এতক্ষণ তো আলোচনা শোনালাম, এবার আগামী বছরের জন্য কিছু নেব। যারা চালাক তারা চুপচাপ বসে থাকবে, আর যারা বোকা লোক তারা কিন্তু দান করবে। এখন আমি দেখবো এখানে কারা চালাক আর কারা বোকা। চালাক বোকার রসটা হবে একটু লাস্টের দিকে ইনশাল্লাহ, কারা চালাক আর কারা বোকা। যারা চালাক চুপচাপ থাকবে, তাই তো, আর যারা বোকা মানুষ তারা হাত তুলবে। এখন আপনাদের এলাকায় বোকা আছে কিনা দেখি ইনশাল্লাহ। বিরিয়ানি তৈরি হয় নাকি? বিরিয়ানি প্রত্যেক বছরে আপনারা করেন, এবছরে কারা কারা চাল দিয়েছিলেন একটু হাত তুলবেন ভাই, যে হুজুর আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম। আপনার দিতে হবে না, শুধু একটু হাতটা তুললেন যে হুজুর আমি দিয়েছিলাম। সেসব লোক কেউ নেই নাকি? চাল দেওয়া লোক একটাও নেই এখানে, তা বিরিয়ানি হলো কি করে? আপনার দিতে হবে না যে আমি আপনার কাছে চাইছি, শুধু দিয়েছেন কারা একটু বলবেন যে হুজুর আমি দিয়েছি, আমি দিয়েছি। কত দিয়েছেন তাও বলতে হবে। আছে কেউ নেই? ওই তো একজন ভাই, আর ওই একজন ভাই দিয়েছেন, আর কই? সব বাইরে। হ্যাঁ, রাধুনি ভাই দিয়েছিল। আচ্ছা, আর কে দিয়েছিল? রান্নি ভাই বাড়ি কোথায়? ও বসিরহাটে। আচ্ছা, ওরে বাবারে, নিকিরি পাড়ার বিরিয়ানি তাহলে সাংঘাতিক বিরিয়ানি, মাশাআল্লাহ। ভাই আমি আপনাদের কাছে একটা হাঁড়িতে কতটা চাল ভাই? 10 কেজি, 10 কেজি চাল দেওয়া হয় একটা হাঁড়ি। ক হাঁড়ি বিরিয়ানি? 10 হাঁড়ি। 9 হাঁড়ি, 9 জন দরকার আমার। প্রথম হাঁড়ি চালটা কে দেবেন একজন বলবেন? যে মুহররম মাসে, আরবি নববর্ষের শুরু মাসে আমি প্রথম হাঁড়ি চালটা আমি দেবো ইনশাআল্লাহ। ওই ভাই আগে হাত তুলেছেন, মাশাআল্লাহ, যে আমি দেবো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আওয়াজ কমে গেছে, আল্লাহু আকবার ফির এটা একটু জোরে বলে দেবে না? একটু জোরে দেন, নারে তাকবীর। আমি বয়ার ঘাটায় যাই, আলহামদুলিল্লাহ আমি জানি, বিথারিতে যাই, আমাদের সাইমালপুর যাই, কম বেশি যে সমস্ত জায়গায় যাই, জানারা বেশি মাছ ধরেন, একটু গরিব, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ দান করেন, এটা আমার জানা। ওই ভাইয়ের নাম কি? ওই হাত তুলেছেন খোকন ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। প্রথম হাঁড়ির চালটা খোকন ভাই দিচ্ছে। দ্বিতীয় হাঁড়ির চাল কে দেবে? যে আমি দেবো ইনশাআল্লাহ। ও ভাই, দ্বিতীয় হাঁড়ির চালটা কে দেবে? তাড়াতাড়ি বলে। ও মনে হবে আমি কিন্তু হয়তো প্রথম চাচ্ছি, একটু লেট হবে, আর আস্তে আস্তে সব হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন, প্রথম হাঁড়ির চাল আমার ভাই দিয়েছে। 2 নম্বর হাঁড়ির চালটা কে দিচ্ছেন বলুন? ইনশাআল্লাহ আমি দ্বিতীয় হাঁড়ির চালটা আমি দেবো। বলেন, তাড়াতাড়ি বলেন। আমি 9 জনের চাই, 9 জন, 9টা হাঁড়ি, 9টা লোক চাই যারা চাল দেবে। একটু বলেন যে ইনশাআল্লাহ আমি চালটা দিয়ে দেবো। তাড়াতাড়ি বলেন। মনের মধ্যে ইচ্ছা হচ্ছে দেবো না দেবো না, এরা মনে হচ্ছে প্রতি হাঁড়িতে একটা করে গজল। কই দেখি যুবক ভাইরা অনেকে গজল শুনতে চাই, গজল শোনাবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি বলেন, কোন ভাই আছেন বলুন? তাড়াতাড়ি বলুন, আমি গজল বার করছি, তাড়াতাড়ি বলেন। কই সাহেব ভাই কে? আবার দিচ্ছেন, মাশাআল্লাহ। দেখেন সাহেব ভাই বলছেন আমি দেব দ্বিতীয় হাঁড়ির চালটা। ও ছোট কই? সে ছোট কই? 3 নম্বর হাঁড়ির চাল ছোট। একটু তাকবীর দেন, নারে তাকবীর। দয়ার সাগর নবী আমার প্রতি ঘরে ঘরে, মধুর কলমা পড়ে নিও থাকবে নিরাপদে। প্রতিদিন দর পাড়ি যেতে মদিনা, প্রতিদিন দর পাড়ি যেতে মদিনা। নজরানা ইয়া রাসূল, দুরূদ নজরানা,